তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি একটু অন্যভাবেই শুরু করছি। কারণ আমি আসছি এইদিকে দেখো ঘুরতে, রাশিকে ডাকার জন্য। এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে সঙ্গীদের বাড়ি, যে লাল গেঞ্জিটা পরে আছে এটার নাম হচ্ছে সঙ্গী। তো এদের বাড়িতে আসছি, তো স্নান করে এইদিকে চলে আসলাম কিন্তু। তো এখন বাজে প্রায় 10:30। তো যাই হোক, আর এইদিকে দেখো বিশ্বভাই বসে আছে, আর ওর আর কি কিছু কাহিনী আর কি বলছে। কালকে এক ট্রলির মধ্যে চড়েছে, তো কিন্তু ট্রলির মধ্যে এমনিতে আর কি চড়ছে, ও কিন্তু কাজ করে না। আর এইদিকে পুলিশে নিয়ে গিয়েছে মোবাইলটা। তো সেই কথাগুলোই আর কি বলছে, আমরা মন দিয়ে দেখো ওই কথাগুলো শুনছি। আর এই যে সঙ্গীদের বাড়িতে সবসময়ের জন্য রাশি কিন্তু থাকে। আর একটা বাড়িতে কিন্তু মেয়ে থাকলে ওই বাড়িতে আর একটা মেয়ে তো আসবেই, তাই না? আমরাও কিন্তু এরকমই ছিলাম। তো বিদ্যুৎ ভাই দেখো কতগুলো ছুরিমারা ফুল এনে দিয়েছে। তো বন্ধুরা, আজকের দুপুরে দেখো খাবার থালির মধ্যে আছে মাছের ঝোল, আলু দিয়ে করে নিয়েছি, আর হচ্ছে মসুরের ডাল। আর গরমের দিনে তো আমের চাটনি তো মাস্ট, তাই না? ভালো লাগে ডালের সঙ্গে। আর হচ্ছে পাঁপড় ভাজা, মাছের ডিমের বড়া, আর হচ্ছে কি গন্ধবাদারের পাতা মানে গন্ধ পাতার বড়া, আর সঙ্গে আছে স্যালাড। দূর হতে দেখুন ফ্রাইড রাইস না হয় স্যালাড। স্যালাড। তো এইদিকে দেখো ছোট পিসি শাশুড়ি মা এসেছে, খেতে বসছে। কেমন হয়েছে রান্না? কাঁচা লঙ্কাই খাই, শুকনো লঙ্কা খাই না যে মা, গ্যাস হয়। হ্যাঁ মা, এই যে মাংস যদি কোনো দিন নিয়ে আসে তাহলে এই যে গুঁড়ো নিয়ে আসবে বাস। গ্যাস হয়, কালারটা হয় ঠিকই, কিন্তু ইয়ে খাওয়া কিন্তু ঠিক না। রাজঙ্গের ছোটো বৌদির তরকারি ভালোবাসে তো। ওই দেখ দেখ কত সুন্দর হয়েছে, মাংসর মতন বৌদির নিয়ে তরকারিগুলো একটু সুন্দর হয় না? কালারটা সুন্দর হয় না? ও চাটনি আছে আমার, চাটনিটা নিয়ে আসি। কী রাশি, ভাত খাবি না? দেখো রাশি থালা ভর্তি করে নিছি কিন্তু। এই যে দেখো সব কিছুই আছে এখনো। মাছ তো খাই নেই মনে হয়। কেন মাছ খাবি না? খাও। দেখো মাছ দিছি, কেউ নাড়ে নেই। এই যে দেখো মার পাতে মাও নাড়ে নেই। এই যে দেখো এই মারও এখনো আছে, ডাল দিয়েই খাইলো। নাও মাছটা নাও। আজকের পিসগুলো এখন ছোট ছোট আছে, তো চলে। বিয়ে বাড়ি যাবো না ওই জন্যে। সকালে একটু হঠাৎ করে বৃষ্টি হল না, একটু ভাষাভাষি হল, তারপর সকালে বৃষ্টি হল না, টেপাই করে এখানে এখানে মাছ তুলে এখন তোমার টেপাই দেখলে আদা টেপাই। হ্যাঁ সেইটাই খালি বসাইলো, খাল আসে তুলি ধরো, তারপরের দিন বসাছি, তখন এত লাগছে। এলে পাতাও খাইলে ভালো লাগবে, সেই না টেস্ট। কি হয়েছে জানেন, অ্যাসিডটিতে পড়ছে দুপুরবেলা রান্না এখন বড়া বড়া, তেলতে দিয়ে আমি দিয়ে দিয়ে দিচ্ছি মুখারি এখন সাতু মানা চালা মাছের টেস্ট নাই। তারপরে দিন পড়ছে একটা বা ভাজা কোনো সব শুকিয়ে দিচ্ছে। তোমার বাপ তো পুঁটি মাছ খায় না, না আর শুকিয়ে তুলতুম তা বিয়ে ছানা হয়ে কাঁচাই সিঁদুর, কাঁচা মাছের সিঁদুর। তো এইদিকে বড় কাকি শাশুড়িমা আসছে ফিনাইল নিতে, এই যে ফিনাইল নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যে আলটার মধ্য দিয়ে এই যে পিসি শাশুড়িমা কাকি শাশুড়িমা যাচ্ছে, আগে কিন্তু আমরা এই আলটা দিয়েই যাওয়া আসা করতাম। বাড়িতে না ঢুকতো একটা টোটো, টোটো তো তখন ছিলই না, ভ্যান ছিল, তাই না? তো এইটুক রাস্তা দিয়েই দেখো যাওয়া আসা করতাম। আর ওইখানে দেখা যাচ্ছে ওদের একটা জানলা এই রকমই ছিল। তো অনেক কষ্ট করেই যাওয়া আসা করতাম। বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এইদিকে দেখো মা জামা কাপড়গুলো ঘরে নিয়ে যাচ্ছে, আর কাজ তো অনেক আছে। তো উঠান ঘরে এখনও ঝাড় দিতে বাকি আছে। তার মধ্যে এই যে ভুট্টার মদনাগুলো, এগুলো সবগুলোই জমা করে রাখতে হবে এই যে উঁচু
জায়গাটার মধ্যে। তো এইখানে রাখবো, রেখে প্লাস্টিক দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো। আর এইখান থেকেই নিয়ে যাওয়া যাবে আর রান্না করা যাবে, তাই না? তার মধ্যে ধান সিদ্ধ করার জন্য ওইখানে দেখো কতগুলো এই যে সুপারি গাছের ধুনাগুলো মানে পাতাগুলো রোদ্রে দিয়েছে মা, তো ওইগুলো কেটে আনতে হবে, ওগুলো দিয়ে ধান সিদ্ধ করা হবে কালকে সকালবেলা। তার মধ্যে এখানে এই যে প্লাস্টিকটা, কালো প্লাস্টিকটা, তো এখানে আছে ধান, এগুলো আবার তুলতে হবে। তো যাই হোক ঝটপট করে এগুলো কাজগুলো তাড়াতাড়ি করে নেই। তা খাওয়া দাওয়া করেছি, কলপারে কিন্তু এখনও বাসন আছে, বাসনগুলো মাজা হয়নি, শুধু আমারটা আর কি আছে। আর ওইগুলো সবাই খাওয়া দাওয়া করেছে, মা ওইগুলো মাজা ঘষা করে নিয়েছে। আর আমি যে পরে খাইলাম তো ওইগুলো আর কি মানে মাজিনি। তার মধ্যে মনে করো এইদিকে ডাল বাটা হয়েছে, তার বাসন কুসন আছে কয়েকটা। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই। আর এই যে আমাদের গোলাপ ফুলের গাছটা দেখো, এখন তো ফুল ফুটে না সেরকম, এই যে কয়েকটা কড়ি এসেছে দেখো, কত সুন্দর কড়ি এসেছে, ফুটবে এগুলো 4টা। চলো আরে থুসি বল ঠাম্মা করলুম ছামা আমলা বার মোকা পান কাবে খাই বলি উপর দেখলুম তো বন্ধুরা এই যে ভুট্টার মদনাগুলো শুকিয়ে গেছে, এখন আমরা ঘরে নিয়ে যাব আর এইগুলো দিয়ে বর্ষার দিনে রান্না করব। তো তার জন্য এই যে আলুর প্যাকেটের মধ্যে ভরে রাখছি দেখো, আর এইগুলো দিয়ে কিন্তু সুন্দর একদম রান্না হয়। আর এত জলে কি বলবো, আর দেখো কতগুলো এই যে প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি, আরও কতগুলো এই যে প্যাকেট আছে, এই যে এইগুলো সবগুলোই ভরাবো। তো চলো ঝটপট করে ভরে নেই, তারপর কীভাবে রান্না করতে হয় তো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর যে ভুট্টেগুলো আছে না মাথার মধ্যে, এই যে ছোটো ছোটো ভুট্টেগুলো আছে, দেখো ছাগলগুলো কত সুন্দর করে খাচ্ছে, ওই যে একটা ওই যে একটা। আর এখানে না এত গরম লাগছে, ফ্যান দিয়েছি সেটা দেখো, ওইদিকে ফ্যান দিয়ে কাজ করছে। কি সুখ কপালে, কপালি কপালি কে কপালি? আমি। হ্যাঁ সুখ। কি সুখ। তো বন্ধুরা এই যে বস্তাগুলো সবগুলো চাংড়ার মধ্যে কত সুন্দর করে দেখো সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম। আর এগুলো দিয়ে এখন থেকেই রান্না বান্না হবে। কি বলো তো, গত বছর কিন্তু অনেক ছিল, অনেক একদম চাংড়া একদম ভর্তি ছিল, কিন্তু এবছর একটু কম মানে ভুট্টা করেছি তো তার জন্য মদনাও কিন্তু অনেকটাই কিন্তু কম, এখানে 10টা প্যাকেট। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ বিকেলবেলা এত কাজের চাপ ছিল যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারিনি। তো দেখো কতগুলো ভুট্টার মদনা ছিল, সবগুলোই এই যে বস্তায় ভরে এগুলো দিয়েই রান্নাবান্না করতে হবে, কারণ আমরা তো আর বড়লোক না যে গ্যাস দিয়েই সারা বছরটা রান্না করব। এবছর প্রথম এই মাসে আর কি গ্যাসটা ভরিয়ে এনেছিলাম, বাজোটা দিয়েই রান্না চলছে, কিন্তু তখন বর্ষা ছিল বলেই গ্যাসটা ভরিয়ে এনেছি। ঠিক 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 ঠিক। আর ট্যাঙ্কিটা আসলে আমাদের না দিদিদের, তো ওরকম করে রান্নাবান্না করে নিচ্ছি। আর এখন কী হবে বলো তো, এই যে ভুট্টার মদনা দিয়েই রান্না করব। তো যাই হোক, তো এই যে দেখো স্নান করে ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এসে দেখি তো অনেকটাই বেজে গেছে, 7:30টাই বেজে গেছে, কি করবো আর বলো। তো এখন যে বিশ্রাম নেব তা কিন্তু না, আবার আছে রান্নাবান্না, আবার আছে একটা বিয়ে। তো জানি না কোথায় যাব, বিয়ে বাড়িতে যাব কি না, আমি মানে সঠিকটা জানি না আর কি। ওর বাবা আমাকে কিছু বলেনি, তো কি করে, ও তো আবার দোকানে চলে গেছে। যদি আবার মানে দোকান থেকে এসে আবার যদি আবার বিয়ে বাড়িতে যায়, কারণ আমাদের দোকানের মানে পাশেই বলা যায়, কারণ দিদিদের বাড়ির পাশে। আর দিদির বাড়ি আর আমাদের বাড়ি তো বেশি দূরে না, তাই না? মাঝ বরাবর হচ্ছে এই যে বিয়ে বাড়িটা। তো যাই হোক, যদি যাই বিয়ে বাড়িতে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো একটুখানি বিশ্রাম নিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? সন্ধ্যে 7টা, এখন আমি দেখো বিস্কিট আর চা আর মুড়ি এনেছি, এখন আমরা সবাই মিলে খাবো। দেখো এখানে মুড়ি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখানে দুধ চা আর বিস্কিট, এখন আমরা খাবো সবাই মিলে।
তো বন্ধুরা, রাস্তায় উঠতে নামতে পেয়েছিলাম টোটো। টোটো করে চলে আসলাম হিমঘর চৌপতিতে। তো এখানে টোটোটা দাঁড়িয়ে কোথায় যেন গেল আর কি। আর এইদিকে রাজের বাবাও ফোন করলো যে তুমি কোথায় আছো। তো বললাম যে আমি হিমঘর চৌপতিতে আছি। তো তুমি কোথায়? তো বললো যে আমিও হিমঘরে আছি। আর এই দাদা ভাই এটা হচ্ছে রাজের বাবার কিন্তু বন্ধু। তো ছোটোবেলা তো এই দাদা দেখো আইসক্রিম নিয়ে আসলো, এখন আইসক্রিম খাবো। চেনা জানা, তো আইসক্রিম নিয়ে আসলো। তো আমাকেও একটা দিল। তো অচেনা হলে কিন্তু আমি খেতাম না, কিন্তু যেহেতু চেনা জানা। ঠান্ডা ঠান্ডা। তো ফাইনালি বন্ধুরা চলে আসছি আমি বাড়িতে। তো এসে খাওয়া দাওয়া করেই এই যে চলে আসছি আমরা এই যে কাকলা খেতে। তো এখন আমরা কাকলা ছিড়বো, তারপরে হচ্ছে কি কি যেন বলে শশা ছিড়বো। তো বাবাই দেখিয়ে দেখো এই যে ছিঁড়ছে। আর চলো দেখাই এটা হচ্ছে কিসের ফুল বলো তো। এই যে এই ফুলটা কিসের বলো তো, এটা হচ্ছে দুষ্কুশি ফুল, যাকে বলে চিচিঙ্গা। আর এটা হচ্ছে দেখো এই যে কারকলের ফুল। কত সুন্দর লাগছে তাই না ফুলটা দেখতে। তো চলো ঝটপট করে ছিঁড়ি আর চলো দেখাই, এত সুন্দর হয়েছে কারকল কি বলবো আর। এগুলো তো ছোট ছোট। হ্যাঁ, এই যে কারকল বাড়িতে দেখো কত বড় ড্রেন করে দিয়েছে। আসলে এই যে ক্ষেতের মধ্যে না অনেক বড় জল জমে, এক হাঁটু করে জল জমে। তো তার জন্য দেখো কত বড় একটা ড্রেন করে দিয়েছে। ওই দিকে জলটা এই দিকে পাজ হয়ে দেখো এই যে দেখো একদম চলে যাবে দোলা বাড়িতে। আর এইদিকে দেখ কত সুন্দর কাকলা। আর তার নিচে হচ্ছে দেখো চাম ঘাস পাতা। এই চাম ঘাসের ডাঁটাটাও খাওয়া যায় আর পাতাগুলোরও চাটনি করা যায়। আর এখানে হয়েছে চিচিঙ্গা, আমরা বলি দুষ্কুশি। এইদিকে দুষ্কুশি হয়েছে। আউ কি মাকড়ার জাল এইদিকে। এইদিকে বাবা ছিঁড়ছে, চলো যাই বাবার এইদিকে। এই যে দেখো বাবাকে। আর এগুলো কাজ করলে কিন্তু কাটারির দরকার। এই যে আমি একটা ছুরি নিয়েছি, বাবা একটা কাটারি নিয়েছে। কাটারি ছাড়া কিন্তু এগুলো কাটা যায় না। কত সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর কাকলা হয়েছে এই যে। তো বন্ধুরা আমরা আসছি মা, আমি আর ওই দিকে আছে দেখো বাবা। এই যে কাকলা ছিঁড়তে দেখো কত সুন্দর কাকলা হয়েছে। কে কে খাবে এই যে কাকলাগুলো? চলে এসো আমাদের বাড়িতে, পয়সা লাগবে না, এমনিতেই দিয়ে দিব। এই যে এখন কাকলা ছিঁড়ে তারপর যাব আমরা শশা খেতে, শশা ছিঁড়তে। এই যে দেখো মার হাতে কত সুন্দর কাকলা, এত সুন্দর কাকলার কিন্তু সেই দাম 40-50 টাকা করে না কেজি। তো পাইকারি কিন্তু 40 টাকা, আর যে আর কি বসে বসে বেচায় তাদের এখানে কি 50 টাকা করে। শশা ওই পেঁয়াজটা নষ্ট হয়ে গেছে না শশা বাড়ি। তো দেখো এইদিকে বাবা মা শশা খেতে শশা ছিঁড়বে। এইদিকে দেখো মিতুও চলে আসলো, সবাই মিলে এখন শশা ছিঁড়বো। এই যে দেখো শশা খেতে। এই যে কাটারি নে কাটারি সময় লাগে আমার কাটারি ফট করে কাটেনি বাবা। শক্ত আছে রে, শক্ত হবে কি? হ্যাঁ সেই সুন্দর। আর এইটাও ছিঁড়ে যাবে, তো এটাও ছিঁড়ে যাবে। হ্যাঁ তারপর এই বেশটা আউ ওই দেখ ওখানে কত সুন্দর সেই সুন্দর দাম নাই শশা। গামলা চাই মা, গামলা। মিতুর গায়ের রং আর শশার গায়ের রং একই দেখা যায় রে। শশার আর কালারটা ফর্সা। কৃষি ঘরে এসেছি, কাজ তো একটু একটু দিতে হবে। বাচ্চা কাচ্চা সামলা, শশা কাটা, সব কাজেই শিখতে হয়। সব কাজে
ঘর মুছে নেই বেলা ঘরও মুছে দেবে, সবাই কাজে শিখছি। একটা কথা, একটা কাজ তো না পাই বলে না পাই, কেমন হয় কি থাকে। কোনো কাজও করবি না বলে না পান, সবলাই করবে কেমন। সবারও তো ইচ্ছে করে যে কাজটা করি নাকি, সবাই মিলি নাকি, এটাই না ইচ্ছে। দেখা তো কতগুলো শশা হয়েছে, এই যে দেখো কতগুলো শশা, এগুলো সবগুলো মিতু ছিঁড়ছে। এই যে সবগুলো মিতু ছিঁড়ছে, দেখো কতগুলো শশা রে বাবা। তাহলে শশার গামলাটা নিয়ে গেছে, এখন আমি চলে যাই এগুলো নিয়ে। কোনো সময় এমন করে দাঁড়িয়ে থাকো ভিডিওর মধ্যে, এমন করে করে দাঁড়িয়ে থাকো, ওইটাই হয়ে যায়। তাহলে স্ক্রিনটা নিয়ে নে। হ্যাঁ, শরীরটা দেখো ঘেমে একদম শেষ। মিতু চলে গেল বাড়িতে, কারণ ওর বাচ্চা আছে, তাই না? বাচ্চাকে সামলাইতে হবে আগে, তারপর হচ্ছে কাজ। কোচিং যাই তো। হ্যাঁ, তো চলো যাই, গামলা নিয়ে আসবা। ব্যাগ লাগবে না? ব্যাগ এদি ধর না আগে। ও, তো এদিকে দেখো মা বাবা এই যে শশা ছিঁড়ছে। তো আমি এসেছি তানিশ ভাইয়ের এখানে, দরকার ছিল, মোবাইলের সমস্যা। তো চলো যাই, এখন নাকি ভাই এইদিকে ডাকলো যে তাড়াতাড়ি আসো, মোবাইলের কাজটা করে দিই, কোথায় নাকি যাবে। তো চলো আগে মোবাইলের কাজটা করে নেই, তারপর হচ্ছে শশা ছিঁড়ে, তাই না? যে কাজের জন্য আসছি ওই কাজটা আগে করে আসি। আর মা বাবা এইদিকে ছিল। তো আমার এদিকে শশা ছিঁড়ানো হয়ে গেছে, আমি এইদিকে বাড়িতে যাই। রাজ ডাকছে যে মা তোমাকে মামা ডাকছে, তো চলো যাই আগে, তাড়াতাড়ি কাজটা করে তারপর আসবো আবার। আর এইদিকে দেখো শশাগুলো কত সুন্দর করে হয়েছে, আবার কত সুন্দর সুন্দর দেখো কড়ি ধরেছে, তাই না? আর বাবা এইদিকে শশাও কাটছে, আর শশার যে বড় বড় পাতাগুলো আছে ওগুলোও কিন্তু কেটে দিচ্ছে। আর বড় পাতাগুলোর জন্য কিন্তু রৌদ্রের তাপটা ভালো করে আসতে পারে না এই যে শশাগুলোর গায়ে, তাই না? তো তার জন্য কি করতে হয়, শশার পাতাগুলো কিন্তু ছিঁড়ে দিতে হয়। তো তার জন্য কি বলো তো, লেবারের দরকার। দেখো এতটা জমি, এখানে আছে 1 বিঘা শশা ক্ষেত। তো 1 বিঘে শশা ক্ষেতের পাতা ছিঁড়তে কিন্তু অনেক সময় লাগবে। বাবা মা তো একা পাবে না, কারণ এগুলো কাজ করতে করতে সময় অনেকটাই চলে যায়, জানো। তো যাই হোক, তো লেবার খুঁজলো, লেবারও পাইলো না। তো কালকে লেবার নিয়ে তারপর পাতাগুলো ছিঁড়বে। তো মোবাইল ভাই ঠিক করে দিল, মোবাইল ঠিক হয়ে গেছে। ও কোথায় গিয়েছে এখন, তো তার জন্য আমাকে ডাকছিল যে তাড়াতাড়ি আসো, আমি এক জায়গায় যাব। তো মোবাইল ঠিক করে দিয়ে ও চলে গিয়েছে। আর কাকি এদিকে দেখো মিতাংশকে নিয়ে ঘুরছে, আর আমি আর মিতু রাস্তায় এখানে গল্প করছি। আর ওকেও কিন্তু, মিতুকেও কিন্তু একা একা ভালো লাগে না, তাই না? 2-1 জন যদি থাকে বা আত্মীয় স্বজন আসে, ওকেও কিন্তু খুব ভালো লাগে, সবাই মিলে একটু গল্প গুজব করা যায়, আর অনেকটা কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা, আজকে কিন্তু সন্ধেবেলায় চা খাইনি, কারণ কি বলো তো, দুপুরবেলা খাওয়া হয়নি। তাড়াতাড়ি করে আমিও বাড়ি থেকে আসলাম, সবাই মিলে গিয়েছিলাম মাঠে, মানে খেতে গিয়েছিলাম শশা তুলতে। সবাই মিলে শশা তুলে এই যে চলে আসছিলাম বাড়িতে। তো রাত্রি হয়ে গিয়েছিল, কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে। তো তার জন্য আর সবজি টবজি রান্না না করে, চা না করে, তো তাড়াতাড়ি করে সিদ্ধ ভাত রান্না করেছি। এখানে আছে আলু সিদ্ধ, কারকল সিদ্ধ, তারপর শুকটি মাছ ভাজা, তারপর হচ্ছে সিঁদুরের মাখা, এগুলো দিয়ে জমিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। আর খাওয়াটা যা হয়েছে না, কি বলবো, আর গরম গরম বাপের বাড়িতে খাওয়া, আহ কি টেস্ট। ফেন দেয় কারিগো না দাদু, ফেন দিবি তো রাতি হচ্ছে না, করে ভিডিও করে আর বাড়িতে দেখাই বাবা। আমরা হয়েছে রাজি খাবো আলুগুলো গরম দে ভালো করে গরম। তোর বাবা যখন ফ্যানটা নিয়ে গেল রে এত তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে দেখো বিশ্রাম কিন্তু একদম বাবা মায়ের নেই। তো খাওয়া দাওয়া করে এই যে লেগে পড়েছে কারকলগুলো বেচতে, যেগুলো একটু মানে পোকা টোকা আছে, তো সেগুলো আলাদা করে নিচ্ছি। ছোটো ছোটোগুলো আলাদা, আর বড়গুলো কিন্তু আলাদা, মানে যেটাকে বলে ক্যাটমাল। তো ক্যাটমালগুলো আর কি আলাদা করে নিচ্ছে, ওগুলো আলাদাভাবে বিক্রি হবে, আর ভালোগুলো কিন্তু আলাদা। ক্যাটমালগুলোর একটু দাম কম হবে, তো এগুলো যদি 50 টাকা যায়, এগুলো কিন্তু 30 টাকা যাবে, এরকমটা। ফেলবে না কিন্তু, এগুলো বিক্রি করে দিবে। তো বিক্রি করলেও কিন্তু দেখো, মানে খরচা খাওয়া পয়সাটা কিন্তু হয়েই যায়, তাই না? তেল লবণ খাওয়ার। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে দেখা হবে নতুন ভিডিওতে। শুভরাত্রি।